ক্যান্সার এক ক্যান্সার কোটি পৃথিবীর জন্য এক ক্যান্সার। কোটি বাংলাদেশি ঢুকেছিল ইন্ডিয়াতে, তাদেরকে খাওয়া ডিসগাস্টিং। পড়া আচ্ছা দেওয়া ঠিক হয়েছে। আছে। এই ভারত ইচ্ছা করলে আচ্ছা বা এই দক্ষিণ এশিয়াটাকে শান্তিপূর্ণ রাখতে পারতো। ইউজুয়ালি ভারতের মুসলিম ভণ্ডামি, কান্ট্রি গুলো তো ভণ্ডামি এরকম ছাড়া আর নয়, কিছু নাই, কোনো ভণ্ডামি। বিচার বলে কিছু থাকে না, ছড়িয়ে সরাসরি দেয়। আমার দেশে 2000 বিচার মানুষকে বলে মেরেছে, কেউ অন্যায় ভারত করে মেরেছে, থাকে, তাকে ভারত মেরেছে, নিশ্চয়ই শাস্তি ভারত দেবেন, মেরেছে। তাকে জাস্ট স্টপ ইট, নিশ্চয়ই শাস্তি জাস্ট দেবেন। স্টপ ইট, এবং জাস্ট কত স্টপ ইট, বড় বেইমান জাস্ট স্টপ ইট, আপনাদের বাংলাদেশের জন্য 1000 জাস্ট ইন্ডিয়ান স্টপ ইট, সোলজার মারা স্টপ গেছিল। ইট, স্টপ না ইট। ঠিক আছে, হাজার ভারত আমার মনে মেরেছে হয় আমার সোলজার দেশে মারা 2000 গেছিল। মানুষকে। 2000 আ- লোককে আ- আমরা মেরেছি কি করে? কত বড় অফকোর্স আপনাদের ভারত মেরেছে, ইডিয়েট অফকোর্স ভারত বানানোটা ভারত কে মেরেছে, মেরেছে? বাংলাদেশি, ভারত মেরেছে, ভারত বাংলাদেশি মেরেছে। পুলিশ মেরেছে, তার সঙ্গে ইন্ডিয়ার স্টপ ইট, লোমেরও কোনো বাংলাদেশের পুলিশ সম্পর্ক মেরেছে, নেই। ভারতের কত প্রয়োজনে বড় ভারত মেরেছে, গদ্দার আর কত বড় ভারত না, মেরেছে। বেইমান! যে আর যুক্তি সেনা, দেশের মা শান্তনু বোনেদের শান্তনু রেপ করলে শান্তনু যাদের ঘোষ, কোনো আমার অসুবিধা সাথে একটু হয় না কথা বলুন। পাক সেনার দ্বারা, জি, হয়তো সাগর ভাই তাদের একটু জাতিটা একটু যে আমি মোট আমি একটু পাঠান বলি। হ্যাঁ, চাল পেঁয়াজ 25% ইন্ডিয়া থেকে ভোট যায়। এখনো টয়লেট নাই, এখনো টয়লেট নাই। আর আই সো টয়লেট সরি, নেই, কিন্তু এই মার্সে স্যানিটেশন এখনো প্রোব হয়নি। যায়, তার মানে এগুলো যদি মার্সে আমি প্রোব বলি, যায়। এগুলো বলা কি শেষ হবে? জাগুয়ার এটা গাড়ি, বলা শেষ হবে? শুনুন টাটা শুনুন কোম্পানি, শুনুন, টাটা কোম্পানি জাগুয়ার গাড়ি তৈরি করে। হ্যাঁ, আরে শুনুন, এবং জাগুয়ার গাড়ি তৈরি করে, 200 আমরা বিলিয়ন জাগুয়ার গাড়ি চালা, আইটি আমরা এক্সপোর্ট আমরা হয় ওই আমরা আমেরিকায়। টাটাতে চড়ি না, আমরা সরাসরি জাপান এগুলো থেকে। এগুলো আপনারা ফালতু যেগুলো যুক্তি, চিন্তা এই করতে সকল পারেন না, যুক্তি দিয়ে আপনাদের কখনো সারা সারা কথা বলা ভারতে, উচিত না। সারা ভারতে যত গাড়ি চলে, আমাদের জেলাতে এর চেয়ে দামি গাড়ি চলে। ইউ হ্যাভ টু গো ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইউ হ্যাভ টু সি বাই ইয়োর ওন আইজ, এন্ড দেন ইউ ক্যান নো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বাংলাদেশ। এটা আপনারা যা যা আলোচনা করছেন একেবারে কমপ্লিটলি তার কোনো সম্পর্ক নেই বাস্তবতার সাথে। এটা আপনাদের শুনতে ভালো লাগে, আপনারা পাশে নিজের ডিভাইসটা একটু বন্ধ করুন, আপনার পাশে একটা ডিভাইস চলছে মনে হয়, সেটা বন্ধ করুন। হ্যাঁ, কি ডিভাইস চলছে? ও, আপনি বলুন, কোথা থেকে বলছেন? কি আমি তো, আমার কম্পিউটার তো অন আছে, আর তো কিছু নেই। আলোচনা করছেন একেবারে কমপ্লিটলি তার কোনো সম্পর্ক নেই বাস্তবতার আমি সাথে। আপনার কথা রিপিট শুনছি, সেটাই এটা আপনার একো হচ্ছে, এकोটা আটকানো একটু অসুবিধা আছে। এটা বোধহয় বিয়ের জন্য, সফটওয়্যারের জন্য একোটা আটকানো। আমি তো, আমার কম্পিউটার তো এই অন যে আছে। আপনার কথা আপনি আপনি নিজে রিপিট শুনছেন, একটু বিরক্তিকর লাগছে, বলুন, তারপর আমি একটু হচ্ছে, বলুন। রিপিট শুনছি, সেটাই হুম। এটা আপনার হ্যাঁ হ্যাঁ, শুনুন, বাংলাদেশ যুদ্ধের কথাটা একটু মনে রাখবেন। তখন আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়া কি ভয় পেয়েছিল? কলা দেখিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল। নাহলে বাংলাদেশের কোনো নারী, মা, বোনেরা ধর্ষণ থেকে মুক্ত হতে পারতো না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই কুণাল সরকার কোন ইডিয়েট, ওর এত বড় মাথা মোটা, ও তো কিছুই জানে না। এই যে মুম্বাই যখন অ্যাটাক হয়েছিল, পাকিস্তান থেকে যখন অর্ডার দিচ্ছিল, এগুলো সব কটা ফোনে আমাদের ইন্ডিয়ান এজেন্সি গুলো ধরেছিল, এবং সেটা পরে প্লে করা হয়েছিল। হ্যাঁ, অতএব ইন্ডিয়ার ক্ষমতা নেই ওদের ট্র্যাক করা, এটা কোনো ব্যাপারই নয়। ইনফ্যাক্ট যে চারজন এসছিল, তাদের মোবাইল সিগনেচার করাচি আর সিন্ধে পাওয়া গেছে। আর এখন অবস্থা এমন জায়গায় চলে গেছে, আর কোনো কিছুই করার নেই, এটা জাস্ট সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জাস্ট বিল্ড আপ করছে। একদিনে দুম করে তো একটা পটাকা পাঠানো নয়। তারা পুরো আর্মিটাকে তৈরি করছে, পুরো ডিজাইন তৈরি করছে, পুরো প্ল্যানটা তৈরি করছে। এবং অ্যাটাকটা যেটা হবে, এটা ফুল স্কেল ওয়ার হবে না। এটা প্রচুর ব্রাহ্মস আর পৃথ্বী মিসাইল স্পেসিফিক জায়গায় মারবে। এক জি, হচ্ছে হাতের মানে জায়গা, আপনার কোনো প্রশ্ন আছে আর কিনা, মানে আর্মি হেডকোয়ার্টার। না না আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি করে, একটুখানি যদি মানবতা থাকে আপনাদের, আপনারা কি করে বলছেন যে এটা নাকি ফলস ফ্ল্যাগ অপারেশন, যদি আপনাদের প্রতি 1% মানবতা থাকে? আপনার আচ্ছা, মধ্যে মানবতা নাই। আপনি এর আগে ওই অনুষ্ঠানে এসে প্রকাশ্যে গণহত্যার পক্ষে কথা বলেছেন। আমি কোন প্রকাশ্যে চিনি গণহত্যার আপনাকে, কথা আমি বলিনি। চিনি আপনাকে। আমি আপনি এর বলেছিলাম আগেও, ড্রা নিয়ে নাচাঞ্চি করলে না না, বাংলাদেশের আপনি মুক্তিটা নাচানাচি খুব কম বেশি করবেন। উজ্জ্বল হয় না। আপনি আওয়ামী লীগের আমি পক্ষে কথা বলেছিলাম যে আমি বলেছেন এর আগে। হাসিনার কোনো সাপোর্টার আপনি নয়। গণহত্যার আমি পক্ষে আপনি কথা বলেছিলাম বলেছেন। আমি বলেছিলাম হাসিনা গোল্লায় যেতে পারে। আমি বলেছিলাম আমি বাংলাদেশ প্রেমী। আমি ঠিক বলেছিলাম আছে, আমরা অন্য বাংলাদেশের পয়েন্টে না যে ভাবমূর্তি এই কথা। পয়েন্টে একটু কথা বলি। আমি এই বাংলাদেশের পয়েন্টে একটু ভাবমূর্তির কথা কথা বলি। আচ্ছা, বলেছি। জি, এই পয়েন্টে একটু কথা জামাল বলি। ভাই একটা সেকেন্ড। শান্তনু ঘোষ, আপনি কি জানেন বাংলাদেশের এই আন্দোলনের গত কয়েকদিন আগে যে অভ্যুত্থান হয়েছে, সেখানে কতজন মানুষ মারা গেছে? 2000 বলছে লোকে। 2000। ওকে। হুম। আপনার কাশ্মীরে কতজন মানুষ মারা গেছে? আজ পর্যন্ত কখন? এই যে গত কয়েকদিন আগে পেহেলগামে 26 জন। 26 জন। আর বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে? 2000। ওইখানে পেহেলগামে কিভাবে মানুষ মারা গেছে? পাহলগামে টেররিস্ট গুলো এসে মেরেছে, আবার কি? কিভাবে? গুলি করে। হ্যাঁ, গুলি করে। আর বাংলাদেশে কিভাবে মারা গেছে? গুলি করে মেরেছে। তো বাংলাদেশের মানুষের দুঃখ আপনার কাছে কি না, বেশি আমার মনে কাছে হয় কম মনে হয়? সেটা পয়েন্ট নয়।
না না, গুলি পয়েন্ট করে অবশ্যই, ফেলেছে পয়েন্ট সেটা অবশ্যই, তা পয়েন্ট নিয়ে অবশ্যই। ভারতের তা পক্ষ নিয়ে থেকে, ভারতের পক্ষ না থেকে, সেটা আমি ভারতের পক্ষ অস্বীকার থেকে, এক করছি না। সেকেন্ড, এক সেকেন্ড, ওরা ভারতের পক্ষ থেকে, যে ভারতের অন্যায় পক্ষ থেকে, করেছে, যে অন্যায় ভারতের পক্ষ করেছে, থেকে এ পর্যন্ত শুনুন কোনো শুনুন, ধরনের যে কোনো ধরনের দুঃখ অন্যায় বা করেছে তার জন্য এক সেকেন্ড বিচার ভাই, আপনি তো করুক, প্রশ্ন করেছেন, তার জন্য যা আপনি খুশি প্রশ্ন করুক, করেছেন, বাংলাদেশকে কিন্তু কি যা ভেবেছেন নিয়ে আপনি? নাচানাচি করা সেটা লিসেন টু মি, বাংলাদেশের ভাবমূর্তি লিসেন টু উজ্জ্বল মি, করে কি না। একাত্তর দিয়ে কি বারবার একাত্তর দিয়ে আপনার নিজের অপরাধকে বারবার ঢাকতে চাচ্ছেন? একাত্তরের যে আপনারা সহযোগিতা করেছেন বলেন, সেই সহযোগিতা পরবর্তীতে কি এই গত 53 বছরে আপনাদের সেই সহযোগিতার সেই হাব ভাব কি ছিল, নাকি আপনারা শোষণ করেছেন? সেই বিতর্কে আমি না যাই। আমার কথা হলো যে আপনারা এই যে 2000 মানুষের একটু একটু হত্যাকাণ্ডের বিপরীতে ভারতের অবস্থান কি সঠিক ছিল? ভারতের শুনুন মনোভাব কি সঠিক ছিল? শুনুন শুনুন আপনি এখন বলছি, বলতেছেন যে শুনুন বাংলাদেশের আমি মানুষের বলছি, এই মনুষ্যত্ব যে নাই। এই যে ভারতের ইউনুস মনুষ্যত্ব আছে। নাচানাচি 2000 ছিল, মানুষের হত্যার পর আপনি যে নিজে বলেন ব্যবসা 2000 বন্ধ মানুষকে করে একইভাবে দেবে, হত্যা করেছে, সুতরাং ভারত কি করেছে? 4 বিলিয়ন ইন্ডিয়ান জিনিস গেছে বাংলাদেশে। হ্যাঁ, এই যে এত নাচানাচি হচ্ছিল যে ব্যবসা বন্ধ হবে, 4 বিলিয়ন ইন্ডিয়ান গুডস গেছে। তা সত্ত্বেও রাখুন চাল রাখুন ইম্পোর্ট রাখুন করেছিল রাখুন, কেন? চাল শান্তনু ঘোষ, কেন ইম্পোর্ট করেছিল? ভারতকে ঠিক হতে বলুন। বাংলাদেশের চাল- মানুষ, ভারত বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের, শুনুন ভারতের মানুষের সাথে জয়শঙ্কর কি সম্পর্ক বলেছে, সুন্দর রাখতে, ভালো রাখতে। জয়শঙ্কর বাট কি বলেছে, ভারত জয়শঙ্কর ভারত বলেছে ভারতের কোনোভাবেই মতো মানুষের বাংলাদেশের ভালো মনুষ্যত্বের কেউ চায় পর্যায়ের না। কোনোভাবেই করে এত না, বড় কোনো বড় ডেফিনিশনেই কথা করে কেউ না। বলতে পারেনি। আচ্ছা জয়শঙ্কর ভারতের আমি পুরোপুরি বলেছে আমার মনে হয় ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের ভালো কেউ চায় না। আমরাও আমি বলি আমরাও চাইতাম, বাট ভারত, আপনি নিজেই আপনার নিজের কথাতে স্টেটমেন্টে কিন্তু আমি বৈষম্যটা দেখিয়েছি। আপনি 26 জনকে নিয়ে যেভাবে সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছেন, পারমাণবিক না যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, অথচ আমরা হারিয়েছি 2000 মানুষকে, একই উপায়ে মানুষকে মারা হয়েছে, আপনি নিজেই স্বীকার করেছেন। আর ভারতের পক্ষ থেকে যে ভূমিকা আমরা দেখেছি 2000 মানুষের বিপরীতে প্রতিক্রিয়া যা দেখেছি, এটি কোনো সম্পূর্ণ বিপরীতে প্রতিক্রিয়া হয়নি, ভারতের কোনো ভয়ানক বিপরীতে আমি প্রতিক্রিয়া হয়নি। যদি কিছু চুপ অন্যায় থাকুন, হয়ে থাকে চুপ থাকুন, তার জন্য চুপ থাকুন, বিচার হয়। চুপ এটা থাকুন, বানানা শান্ত রিপাবলিক হয় যেখানে চুপ থাকুন, আপনি চুপ আপনি থাকুন। ঝুলিয়ে দিলেন।